দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, যুদ্ধের সম্পত্তি চায় বিশ্ব, ভিন্ন সুর পুতিন ও জেলেনস্কিয়ারের। আরো জানিয়ে দিব ফিলিস্তিনিকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান এরদোগানের। আরো জানিয়ে দিব প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, হিজাব নিয়ে ইরানের কড়াকড়ির অবসান হচ্ছে। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধের ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের মহাসচিবের ফোন ধরলেন না নেতানিয়াহু কেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যুদ্ধের সমাপ্তি চাই বিশ্ব, ভিন্ন সুর পুতিন ও জেলেনস্কিয়ারের। এবার শুন বিস্তারিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়ালেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিয়ার নিজেদের অবস্থান অটল রয়েছে, কেউ ছাড় দিতে রাজি নয়। এরই মধ্যে ইউক্রেনের কুশ অঞ্চলে আকসিন হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার অনুমতি চেয়েছে কিয়েভে, যা পেলে যুদ্ধ আরো বড় আকার নিতে পারে। রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরাবো এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। জেলেনস্কিয়ার চান রাশিয়ার 2014 সালে দখল করা ক্রেমলিন সহ সব অঞ্চল ফেরত। অপরদিকে পুতিনের দাবি ইউক্রেনের দোনেস্ক, লোহার্দো, ঝাপেরঝিয়া ও খেরসর অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত থাকে। তিনি নাটোদের ইউক্রেনের অভ্যন্তরীণ তীব্র বিরোধিতা করেছে। এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির উপর নিয়ন্ত্রণ অপরাধের দাবি করেছেন পুতিন। যুদ্ধের দ্বিতীয় ধাপে পা রাখলেও উত্তর নেতা নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেয়নি। রাশিয়া দোনেস্ক অগ্রসর হচ্ছে, যদিও ব্যাপক ক্ষয়ক্ষতির অস্বীকার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সম্প্রতি কুশ অভিযান মস্কোতে অব্যাহত করেছে। রুশ বাহিনী পুরো বছর দোনেস্কের মতো এলাকা দখল করতে না পারলেও ইউক্রেন মাত্র এক মাসের কুশ 500 বর্গ মাইল এলাকা দখল করেছে। ইউক্রেন এখন এটিসি এর এবং ইস্টল লন্ডন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির অপেক্ষা। তবে পুতিন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অনুমতি দেয়া হলে ওয়াশিংটন ও লন্ডন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে, যার ফলাফল ভয়াবহ হবে। ইউক্রেনের দুর্বলতার কথা মাথায় রেখে অনেকেই ভাবছেন এই যুদ্ধের শক্তিশালী আলো দেখতে কতটা সময় লাগবে। ইউক্রেনে প্রায় 1 কোটি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশটির সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন সেনা প্রশিক্ষণ দিচ্ছেন কিয়েভে এবং যুক্তরাষ্ট্রের সম্প্রতি $6,100 কোটি সহায়তা পুরোনায় শক্তির যোগাযোগ করছেন। তবে ইউক্রেনের বড় সমস্যা হলো কৌশলগত দিক থেকে যুদ্ধ পরিচালনার সক্ষমের অভাব। দুর্বল্লাভ ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও এটি কোনো স্থানীয় সমাধান নয়। এর মধ্যে জেলেনস্কিয়ার দৃষ্টি অবস্থায় নিয়েছে যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভয়াবহতা এড়াতে ক্ষেপণাস্ত্রের অনুমতি দিচ্ছেন না, কিন্তু এখন ইউক্রেনে পরাজয়ের আশঙ্কা চেয়ে যুদ্ধ চালিয়ে দেওয়ার ভয় বেশি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের যুদ্ধকে আর বড় করতে চাচ্ছেন না, কারণ এতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা রয়েছে। তবে ইউক্রেনে নিজেদের তৈরি স্পল্লাভ ড্রোন ও নতুন রকেট ড্রোন পালিয়ে যাওয়া নিয়ে আতঙ্ক চালিয়ে যাচ্ছে। যদিও যুদ্ধের সম্পত্তি সম্পর্কে কোনো অনিশ্চয়তা রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি বদলে যেতে পারে। মস্কোর জন্য তা হতে পারে শাস্তি, তবে কিয়েভের জন্য তা হতে পারে বিপদ এর কারণ হয়ে দাঁড়াতে পারে। সূত্র আল জাজিরা। আরো জানিয়ে দিব ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলকে বয়কটের আহ্বান এরদোগানের। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনের প্রতি সম্পর্ক পূর্ণভক্ত এবং ইসরায়েলকে বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। মঙ্গলবার 17 সেপ্টেম্বর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা, পূর্বে টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ফিলিস্তিনের প্রতি স্থানীয় সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এরদোগান বলেন, তুরস্কে সব সময় ফিলিস্তিনিদের প্রতি
প্রতি আন্দোলনকে সমর্থন করবে। তিনি বলেন, আমরা আমাদের শব্দ চাই, আমাদের কথা, আমাদের প্রার্থনা, আমাদের মানবিক সহায়তা এবং আমাদের সব সম্পদের মাধ্যমে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আছি। ইসরায়েলকে বয়কট আমাদের শক্তি যোগায়। নবী মুসার মতো আমরা মিথ্যাকে অস্বীকার করি না, বলুন এটি স্থানীয় নিন। ইসরায়েলকে বয়কট আমাদের সম্পদ ধরে রাখতে সাহায্য করবে। এরদোগান এই বার্তা পুনরায় পোস্ট করেছেন প্রেজেন্সিয়ার কমিশনার রিপোর্ট ফারভেডি তায়ের। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আলতুন বলেন, কুশ হিসেবে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার রক্ষার জন্য কাজ চালিয়ে যাব। ইসরায়েলের অনাচল বন্ধ করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। যতক্ষণ না ফিলিস্তিনি স্বাধীনতা লাভ করছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রত্যঙ্গ কুশ ইসরায়েলকে কঠোর সমালোচনা করে আসছে এবং হামাস নেতাদের সমর্থন দিয়ে আসছে। পশ্চিমা বিশ্বের সংগঠিত বিরোধী ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মুক্তি আন্দোলনের পাশে আছে। কুশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির প্রচেষ্টা মেনে নিতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, হিজাব নিয়ে ইরানের কড়াকড়ি অবসান হচ্ছে। এবার শুনুন বিস্তারিত। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেরেশকিয়ান ঘোষণা দিয়েছেন, নারীদের বাধ্যতামূলক হিজাব পরা নিয়ে আর বিতর্ক করবে না নেতৃত্বতা পুলিশ। মঙ্গলবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি দেন। তার এই মন্তব্য এমন সময় আসলো যখন জাতিসংঘের কয়েকদিন আগে সতর্ক করে বলেছে, নারীদের পোশাক নীতির লঙ্ঘনের জন্য এখনো সহিংসতার শাস্তি শিকার হতে হচ্ছে। খবর টাইটস অফ ইসরায়েল। প্রেসিডেন্ট পেরেশকিয়ার এই বক্তব্যের মাসা আমৃতার মৃত্যুর দ্বিতীয় বার্ষিক দিন পোষণ গেল। 22 বছর বয়সী ইরানি এক নারী সঠিকভাবে হিজাব না পরার কারণে ইরানের পুলিশ তাকে হেফাজতে গ্রেফতার করেন এবং পরবর্তী পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ আগে ইরানের বিশাল বিক্ষোভের জন্ম দিয়েছিল। জাতিসংঘের মতে ইরান সেই সময় থেকে নারীদের অধিকারকে সীমিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং আন্দোলনের দমানোর জন্য অগ্রহী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন, নেতৃত্বতা পুলিশের আর নারীদের সঙ্গে সরাসরি সংঘাতের কোনো প্রয়োজন নেই। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যুর পর পেরেশকিয়ান নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তাকে একজন সম্পন্ন নেতা হিসেবে ধরা হচ্ছে। ইরান রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে এই সংবাদ সম্মেলনের সরাসরি প্রচার করা হয় এবং পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। একজন নারী সাংবাদিক সম্মেলনে পেরেশকিয়ারের কাছে জানতে চায়, তিনি পুলিশ ভ্যান গাড়ির সেখানে আসার জন্য বেশ কয়েকটি রাস্তা বদলাই করতে বাধ্য হয়েছে। এই সংবাদ তার হিজাব পরা থাকলেও কিছু চুল দেখা যাচ্ছিল। পেরেশকিয়ার তখন জিজ্ঞাসা করেন, পুলিশ এখনো রাস্তায় আছে কিনা। তখন সাংবাদিক নিশ্চিত করেন, নেতৃত্বতা পুলিশ এখনো কার্যক্রম চালাচ্ছে। উত্তরে পেরেশকিয়ার বলেন, তাদের নারীদের আর বিরক্ত করা উচিত নয়, আমি এই বিষয়ে দেখব। জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি পেরেশকিয়ারের প্রথম সংবাদ সম্মেলন। নির্বাচনী প্রচেষ্টার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছে, বাধ্যতামূলক হিজাব পরার জন্য আর নারীদের পুলিশ টহল দিয়ে হয়রানি করা হবে না। পেরেশকিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রণ কঠোর নীতির কিছু অংশ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত 2022 সালে নারীদের নেতৃত্বতা সারা দেশে হওয়া সরাসরি আন্দোলনের পর থেকে ইরান সামাজিক নজরদারি বাড়িয়ে দেয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম উপদেষ্টাগুলোর মধ্যে একটি। আরো জানিয়ে দিব, গাজায় যুদ্ধে ব্যর্থতা, যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। এবার শুন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধ বিশেষজ্ঞ মন্ত্রী ইবন গ্যালকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। গাজায় যুদ্ধের বিষয়ে মতামতি তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছেন বলে খবর দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি গাজা ও দক্ষিণ লেবাননে আরো বৃহত্তম আকারে সামরিক অভিযান চালাতে চায় নেতানিয়াহু, কিন্তু ইবেন গ্যাল তার বিরোধিতা করে এসেছে। ইসরায়েল সরকার টেলিভিশন চ্যানেলে কেন মঙ্গলবার ওয়েবসাইট সূত্রে বরাবর জানিয়েছে, নেতানিয়াহুর অফিস এবং দায়ী পরিস্থিতি নিউ হট পার্টির নেতা গিয়েল সারের মধ্যে গ্লাডকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। কেননা জানিয়েছে এই ঘোষণায় আশঙ্কা হতে পারে এই প্রতিবেদনের পরে ডিগ্রি ডান সমিতি মন্ত্রী
প্রস্তুতির ইভেন্ট গ্যাল্ডে সামাজিক মাধ্যমে এক্সা লিখেছেন তিনি কয়েক মাস ধরে গ্যাল্ডের ক্ষমতাযুক্ত দাবি জানিয়ে এসেছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরো বলেন আমাদের অবশ্যই উত্তর অঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যাল্ড এই অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নয়।